আমরা দেখেছি বর্তমানে হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে হাইলাকান্দির প্রায় সবটি গরুর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে রাজনীতির স্বার্থে পরিকল্পিতভাবে এই বাজারগুলো বন্ধ করার ষড়যন্ত্র চলছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাক উপত্যকা সফরে যখন এসেছিলেন তখন উনি প্রথমে করিমগঞ্জে গিয়ে একটি বাজার বন্ধ করে দিয়েছেন। এরপরে আমরা পাঁচগ্রামের হাজী নিজাম চৌধুরী ক্যাটেল মার্কেট বন্ধ করে দিয়েছেন। এরপরে ধারাবাহিকভাবে লালা মঙ্গলবাড়ি বাজার, জামিরা বাজার এবং নিতাইনগর লস্কর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই যে কোন আইনের ভিত্তিতে লস্কর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে, কোন আইনের ভিত্তিতে জামিরা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে, লালা মঙ্গলবাড়ি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এগুলো অবৈধ বাজার, কিন্তু আজকে জামিরা বাজার এটা হলো সরকারি বাজার, সম্পূর্ণ জিপির তত্ত্বাবধানে এই বাজার চলছে। জিপির তত্ত্বাবধানে টেন্ডার হয়, জিপির তত্ত্বাবধানে এই বাজার নিয়ন্ত্রিত হয়। তাহলে কীভাবে এটা অবৈধ বাজার হলো? আজকে লস্কর বাজার, নিতাইনগর যে লস্কর বাজার, এটাও সম্পূর্ণ জিপির তত্ত্বাবধানে এই বাজারগুলো চলে। এগুলো কেন বন্ধ করে দেওয়া হলো? আজকে লালা মঙ্গলবাড়ি বাজার আজকে দীর্ঘদিন থেকে চলছে। আজকে গরু বেচা কেনার উপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে পরিকল্পিতভাবে কেন এই বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে? আজকে আমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেইলস রেকর্ডগুলো আছে, এমনকি হাইকোর্টের কয়েকটা জাজমেন্ট আছে যে এই বাজারগুলো এইভাবে বন্ধ করা যায় না। যদি বাজারগুলো বন্ধ করার কোনো প্রয়োজন থাকে, যে ন্যাশনাল হাইওয়ের দ্বারা বাজার করে দেওয়া হয়েছে, তাহলে বিকল্প গাইডলাইন হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হোক যে বাজারগুলো কীভাবে করা হবে। আসলে এই বাজারে যেগুলো গরু বিক্রি হয় সেটা শুধু মুসলমানরা বিক্রি করে না। আজকে এই বাজারগুলো বন্ধ হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগানের মানুষ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাইবেল মানুষ। আজকে চা বাগানের মানুষ এই গরু বেচা কিনা করে ওনাদের পরিবার থেকে আরম্ভ করে বিয়ে শাদী থেকে আরম্ভ করে ছেলেমেয়েদের পড়াশোনা এই গরুর উপরে নির্ভরশীল। আজকে ট্রাইবেল মানুষ যারা আছে, আজকে আমরা দক্ষিণ এলাকাতে বেশিরভাগ ট্রাইবেল মানুষের ওনারা গরু পালন করে, গরু বিক্রি করে ওনাদের পড়াশোনা থেকে আরম্ভ করে যাবতীয় ভরণ পোষণ এই গরুর উপরে নির্ভরশীল। আজকে ওনারা গরু বিক্রি করতে পারছে না, বাজার নেই। আজকে চা বাগানের মানুষ গরু বিক্রি করতে পারছে না, বাজার নেই। যার জন্য আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি আহ্বান করছি যে সম্পূর্ণ গাইডলাইন মেনটেন করে হাইলাকান্দি যাতে অতি সত্বর এই বাজারগুলো খুলে দেওয়া হয়। আমরা জানি যে সামনে 26-এর নির্বাচন আসছে, এই ভোট মেরুকরণের কারণে এই ধরনের পরিকল্পিত বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যদি বাজার বন্ধ করার প্রয়োজন থাকে তাহলে বিকল্প কীভাবে বাজার করা হবে এটার গাইডলাইন কেন দেওয়া হচ্ছে না, কেন এসওপি দেওয়া হচ্ছে না? আমরা দেখেছি যে হাইলাকান্দির পরিকল্পিতভাবে হাইলাকান্দির সমষ্টি কেটে দেওয়া হয়েছিল, সুপারি বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছিল, বর্তমানে গরুর বাজার বিক্রি করে বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক অর্থনৈতিকভাবে এই বরাক উপত্যকায় পঙ্গু করার ষড়যন্ত্র চলছে। তাই এটার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ না করে রাজনীতির ঊর্ধ্বে উঠে অর্থনীতির স্বার্থে সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদ করা দরকার। আমরা দেখি হাইলাকান্দিতে যে কোনো ঘটনা হলে একজন বিধায়ক অন্যজন বিধায়কের এগেনস্টে বা একজন বিধায়কের সমর্থক অন্য বিধায়কের সমর্থকের এগেনস্টে শুধু ফেসবুকে পোস্ট দেওয়া ছাড়া বিকল্প নেই। ওনাদের কারণে আজকে সমষ্টি কর্তন করে দেওয়া হয়েছে, জিপি কর্তন করে দেওয়া হয়েছে, বর্তমানে গরুর বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধু ফেসবুকে ওনারা নির্ভরশীল। কিন্তু আমি বলছি বর্তমানে এটার সময় নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে এই গরুর বাজার নিয়ে আমার মারতে হবে। গরুর বাজার এটা শুধু একটা সম্প্রদায়ের ক্ষতি নয়, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। তাই অতি সত্বর যাতে নিতাইনগর বাজার খুলে দেওয়া হয়, অতি সত্বর যাতে জামিরা বাজার খুলে দেওয়া হয়, অতি সত্বর যাতে লালা মঙ্গলবাড়ি বাজার খুলে দেওয়া হয়। হাজী নিজাম চৌধুরী ক্যাটেল মার্কেট যদি অবৈধ হয় এটা বন্ধ করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেগুলো বৈধ আছে বাজার, এগুলো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? আর অবৈধ বাজারের সংখ্যা কী এটা আগে জেলা প্রশাসন নির্ধারিতভাবে প্রেস রিলিজ দিতে হবে যে এই বাজারগুলো অবৈধ। কারণ জামিরা বাজার টোটালি জিপির মাধ্যমে চলছে। জিপি সেক্রেটারি এটা টেন্ডার দেন, ব্লকের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়, সম্পূর্ণ সরকারের খাজনা দেওয়া হয়। এবার কীভাবে অবৈধ হলো? লস্কর বাজার কীভাবে অবৈধ হলো? লালা মঙ্গলবাড়ি বাজার কীভাবে অবৈধ হলো? এটার জন্য আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়, হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের কাছে আমি আহ্বান করছি যে অতি সত্বর এটার ব্যাপারে একটা প্রেস রিলিজ দেওয়া যে এই গাইডলাইন মোতাবেক এগুলো অবৈধ করা হয়েছে। কোনো গাইডলাইন নেই, হঠাৎ করে তালা মেরা দেওয়া হয়েছে, হঠাৎ করে নোটিশ টেঙ্গি দেওয়া হয়েছে। কোন গাইডলাইনের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে এইগুলা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এটার জবাব আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়ের কাছে আমি চাই। যদি অতি সত্বর জেলা আয়ুক্ত মহোদয়ের কাছে এই সমস্ত জিনিস ক্লিয়ারিফিকেশন না পাই তাহলে হাইলাকান্দির প্রত্যেক দল সংগঠন সবাইকে নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।